بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد। সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং বিশেষ করে হজ এবং উমরাহ সম্পাদনকারী দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের নিকটে সহজ হজ ও উমরাহ নির্দেশিকা পেশ করতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হজ ইসলামের 5টি রুকনের সর্বশেষ তথা পঞ্চম রুকন। ইহা একটি ইবাদত যা আত্মিক, মৌখিক, দৈহিক ও আর্থিক ত্যাগ সমন্বয়ে গঠিত। প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির উপরে এই হজ জীবনে একবার পালন করা ফরজ। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে এই কাবা গৃহের হজ করা সেসব মানুষের অবশ্য কর্তব্য তথা ফরজ যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত। এই আয়াতটি হলো পবিত্র হজ ফরজ হওয়ার প্রকৃষ্ট দলিল। হাদিস থেকে দলিল সাহাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেখানে উনি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি বস্তুর উপরে। এরপরে তিনি সালাতের কথা উল্লেখ করেন, কলেমার কথা, সালাতের কথা উল্লেখ করেন, যাকাতের কথা উল্লেখ করেন এবং সওমের কথা উল্লেখ করেন এবং হজ্জের কথা উল্লেখ করেন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার এই সহিহ হাদিসটি দলিল এই মর্মে যে হজ করা ফরজ, কারণ ইসলামের রুকন বলা হয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর রাখা হয়েছে। এরপরে হাদিসে উল্লেখ করা হয়েছে হজকে 5ম রুকন হিসাবে। এই গুরুত্বপূর্ণ ইবাদতটি বিশুদ্ধভাবে আদায়ের চেষ্টা করা একান্ত অপরিহার্য। এ হজ আদায় করলে, সঠিকভাবে আদায় করলে এর অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের একমাত্র বিনিময় হলো জান্নাত। বুখারী মুসলিম শরীফের হাদিস। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামে ওয়ালাতুমুহু। যে ব্যক্তি হজ করতে গিয়ে কোনো প্রকার ফাহেসা কথা কাজে জড়িয়ে না যায়, কোনো অশ্লীল বা ফাহেসা কথা কাজে জড়িয়ে না যায়, তাহলে সে ফিরে আসে হজ থেকে ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, অর্থাৎ নিষ্পাপ শিশুর মতো ফিরে আসে। বুখারী শরীফের হাদিস। সুতরাং এই হজ্জের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হজটি আমাদের হয় বিশুদ্ধ। এজন্য বেশ কিছু বিষয় আমাদেরকে অনুসরণ করতে হবে হজ্জ আদায়ের পূর্বে। 1 নম্বর কথা, একনিষ্ঠতার সাথে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ পালন করতে হবে। মানুষ হাজী সাহেব বলবে, সম্মান করবে, এসব নিকৃষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে হজ করলে হজ আদায় হবে না। হজ আদায় হয়ে যাবে কিন্তু নেকি পাওয়া যাবে না। 2, এই হজ পালনের ক্ষেত্রে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ও পদ্ধতি অনুসরণ করতে হবে। 3, হালাল তথা বৈধ উপার্জন থেকে হজ পালন করতে হবে। 4,
হজ্জের বিধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। 5 যাবতীয় শিরক, বিদআত ও পাপাচার থেকে বিরত থাকতে হবে। সম্মানিত সুধী, এবার আমরা হজ্জের এবং উমরার কাজগুলি ধারাবাহিকভাবে আলোকপাত করার প্রয়াস পাব। আমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। হজ বা উমরার উদ্দেশ্যে নির্দিষ্ট মিকাত অতিক্রমের পূর্বে অন্তরে নিয়াত করে এহরাম বাঁধতে হবে। এহরামের পূর্বে পরিচ্ছন্নতা অর্জন করা ও গোসল করা, এটি মুস্তাহাব। মাথা, দাড়ি বা শরীরে আতর সুগন্ধি ব্যবহার করা এহরামের পূর্বে। সেলাইবিহীন 2টি কাপড়ে এহরাম বাঁধা, শুধু পুরুষদের জন্য এই শর্ত। আর মহিলা তার যে কোনো কাপড়ে এহরাম বাঁধবে। কাপড় 2টি সাদা হওয়া উত্তম, পুরুষের ক্ষেত্রে বিশেষ করে। মহিলা যে কোনো কাপড়ে এহরাম বাঁধতে পারে। মেকাত থেকে এহরাম বাঁধা, এটা ওয়াজিব। তামাত্তু হজের জন্য প্রথমে উমরা আদায় করা, অর্থাৎ তামাত্তু হজ আদায়কারীকে প্রথমে উমরা আদায় করতে হবে। উমরার এহরাম বাঁধার সময় বলা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বা লাব্বাইকা উমরাতান। কিরান হজ্জের এহরাম বাঁধার সময় বলা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান। ইফরাদ হজ্জের এহরাম বাঁধার সময় বলা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত তালবিয়া জোরে জোরে পাঠ করা। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে মক্কা অভিমুখে চলার পথে তালবিয়া বেশি বেশি করে উচ্চস্বরে পাঠ করতে থাকতে হবে। ওযু গোসল করে পবিত্রতার সহিত মসজিদুল হারামে প্রবেশ করা। মসজিদে হারামে প্রবেশের পূর্বে তালবিয়া পাঠ বন্ধ করে দেয়া। তাওয়াফের জন্য সরাসরি হাজরে আসওয়াদের দিকে এগিয়ে যাওয়া। তাওয়াফ শুরুর পূর্বে ইজতেবা করা। এহরামের কাপড় ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রাখা। নামাজের সময় উভয় কাঁধ ঢেকে রাখা জরুরি। এই ইজতেবা যেটা বলা হলো, অর্থাৎ ডান কাঁধকে খালি রাখা এবং বগলের দিকে ওই এহরামের কাপড় বগলের নিচ দিকে নিয়ে বাম কাঁধের উপর রাখা, এটা পুরুষদের বৈশিষ্ট্য। মহিলাদের জন্য ইজতেবা কিছু নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদকে চুমু দিয়ে বা ইশারা করে তাওয়াফ শুরু করা। প্রথম 3 চক্করে রমল করা, অর্থাৎ দ্রুত পদে চলা, ঘন ঘন পদক্ষেপে দ্রুত চলার চেষ্টা করা। তবে মহিলাদের ক্ষেত্রে এটা নেই। তাওয়াফ অবস্থায় কোনো নির্দিষ্ট না করে, কোনো দোয়া নির্দিষ্ট না করে যে কোনো দোয়া জিকির পাঠ করা। দোয়া জিকির আজকার যা আসবে মনের ভিতরে, অনুভবে কোরআন তেলাওয়াত ইত্যাদি করা যেতে পারে, কোনো খাস করা যাবে না। তাওয়াফের জন্যে যে খাসভাবে জিকির করে মানুষ, দোয়া পাঠ করে থাকে, প্রথম তাওয়াফের এই দোয়া, দ্বিতীয় তাওয়াফের এই দোয়া, এগুলি সবই বিদআতি কর্ম, এগুলো থেকে সাবধান থাকতে হবে। এরপর আল্লাহর ঘর বাম দিকে রেখে তাওয়াফ করা। হাতিমের বাহির দিক দিয়ে তাওয়াফ করা। রুকনে ইয়ামানি স্পর্শ করা, তা না পারলে ইঙ্গিত না করে চলতে থাকা। মানে তাওয়াফ করাকালীন রুকনে ইয়ামানির কাছে আসলে ওটা স্পর্শ করতে হবে আর এই দিয়ে ক্ষান্ত করতে হবে, ওটাকে চুম্বন করা যাবে না। অনুভাবে স্পর্শকৃত হাত এটা শরীরে মাসাহ করা যাবে না বরকতের উদ্দেশ্যে, এগুলি শিরকের পর্যায়ে চলে যাবে আর বিদআত তো অবশ্যই হবে।
রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এই দোয়া পড়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুনান গ্রন্থের হাদিস। এরপর একাধারে 7 চক্কর পূর্ণ করা, এটা রুকুন। মাকামে ইব্রাহিমের পিছে 2 রাকাত নামাজ পড়া, সেখানে সম্ভব না হলে মসজিদুল হারামের যে কোনো স্থানে তা আদায় করা। সূরা ফাতিহার পর প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করা। সহিহ মুসলিমের হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। জমজমের পানি পান করা এবং উহা মাথায় ঢালা, মানে তওয়াফের 2 রাকাত শেষে জমজমের পানি পান করা এবং উহা মাথায় ঢালা। আবার হাজরে আসওয়াদে গিয়ে চুমু দেওয়া বা ইঙ্গিত করা। এরপর সাফা পাহাড়ের নিকটে যাওয়াকালীন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তার নিকটে গিয়ে এই দোয়াটি পড়া, পরিপূর্ণরূপে পড়া। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই দোয়াটি পাঠ করতে হবে সাফার নিকটে উপস্থিত হয়ে। এরপরে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাওহীদ, তাকবীর, তাহমিদ ইত্যাদি পাঠ করা, অতঃপর 3 বার হাত উঠে দোয়া করা। তাওহীদি বাণী যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। এই জিকিরটি পাঠ করবে এবং হাত উঠে দোয়া করবে। হাত উঠে দোয়া করবে কিবলামুখী হয়ে, এবং মনে যা আসবে উপস্থিত জিকিরের পরে দোয়া করবে হাত উঠে। এভাবে 3 বার করে হাত উঠে দোয়া পাঠ করবে, এই জিকির পাঠ করবে, এরপর দোয়া পাঠ করবে, দোয়া করবে হাত উঠে, এভাবে 3 বার করবে। সবুজ বাতি দয়ের মধ্যবর্তী অংশে এরপরে আবদা বিমা ওয়াদা আল্লাহ বিহি বলে তওয়াফ শুরু করবে, সাই শুরু করবে। সবুজ বাতি দয়ের মধ্যবর্তী অংশে পুরুষদের জন্য দৌড়ানো, তবে মহিলারা দৌড়াবে না। সাফা মারওয়া সাই করার সময় কোনো দোয়া নির্দিষ্ট না করে জানা যে কোনো দোয়া পাঠ করা। তবে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দোয়া বর্ণিত হয়েছে, তিনি বলতেন রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম। এরকম একটি দোয়া বর্ণিত আছে বিশুদ্ধ সনদে সাহাবী ইবনে ওমর থেকে। তো এই দোয়াটি পাঠ করা যেতে পারে সাই করার সময়। তাছাড়া এমনি কোনো ধরাবাঁধা দোয়া নেই। যারা অজ্ঞ তারা সাইরও দোয়া খাস করে দিয়েছে। প্রথম সাইর এ দোয়া, দ্বিতীয় সাইর এ দোয়া, এভাবে প্রত্যেক সাইয়ের জন্য আলাদা আলাদা দোয়া সাব্যস্ত করেছে। এসব অজ্ঞদের কাজ বিদাতি কর্ম, যা অবশ্যই পরিত্যাজ্য। সবুজ বাতি দয়ের মধ্যবর্তী অংশে দৌড়ানোর কথা তো বলা হয়েছে, মহিলারা দৌড়াবে না। সাফা মারওয়া সাই করার সময় কোনো দোয়া নির্দিষ্ট না করে যে কোনো উপস্থিত দোয়া পাঠ করবে। মারওয়া পাহাড়ে গিয়ে সেখানে আরোহণ করবে বা তার নিকটে গিয়ে অবস্থান করবে। তার উপরে ওঠাটা উত্তম, মানে কিছুটা হলে উপরে উঠবে এবং সেখানেও সাফা পাহাড়ের মতো করে দোয়া করবে। তবে ওখানে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ পাঠ করবে না, বাকি সব ঠিক আছে। সেখানেও ওই তাওহীদের বাণী ঘোষণা করবে এবং 3 বার করে হাত উঠে দোয়া করবে। 7 বার সাই করা, এই সাই হবে 7। সাফা থেকে মারওয়া গমন
এক সাই, মারওয়া থেকে সাফা গমন দ্বিতীয় সাই, এভাবে সপ্তম সাই বা চক্কর মারওয়ায় এসে শেষ হবে। যদি আর ব্যতিক্রম হয় তাহলে মনে করতে হবে সাই করা ভুল হয়ে গিয়েছে। তামাত্তু হজকারী মাথার চুল মুড়িয়ে বা খাটো করে হালাল হয়ে যাবে। কিরান ও ইফরাদ হজকারী এহরাম বাঁধা অবস্থায় থেকে যাবে, মানে হজ 3 পর হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, আর সর্বোত্তম হলো হজ্জে তামাত্তু করা। তো হজ্জে ইফরাদ যেহেতু শুধুমাত্র এহরাম বাঁধা হয় হজ্জের, সেজন্য সে হালাল হতে পারবে না। অনুভব কেরানকারী সেও হজ উমরা একসাথে যেহেতু নিয়াত করে নিয়েছে, সেও এদিন মাথা চুল কাটতে পারবে না বা হালাল হতে পারবে না। এটা শুধুমাত্র তামাত্তু হজকারীর জন্যে প্রযোজ্য। অর্থাৎ তামাত্তু হজকারী এদিন কি করবে? মাথার চুল মুড়িয়ে বা খাটো করে হালাল হয়ে যাবে। যদি দেখে যে হজ্জের এহরাম বাঁধার অল্প কিছু দিন আছে, কয়েকটি দিন, তাহলে মাথার চুল মুন্ডন না করে মাথার চুল ছোট করাই উত্তম। আর যদি দেখা যায় যে অনেক দিন আগে সে এসেছে হজ করতে এবং উমরা করার পরে বেশ কিছু দিন রয়েছে 8ই জিলহজ আসতে, তাহলে সে মাথার চুল মুন্ডন করবে। আর মহিলারা আঙ্গুলের পোর বরাবর তারা কর্তন করবে, তামাত্তু হজকারী মহিলা। কিরান ও ইফরাদ হজকারী এহরাম অবস্থায় থেকে যাবে। আর কারা হালাল হবে? তামাত্তু হজকারী নর নারী তারা হালাল হয়ে যাবে, মানে তাদের এহরামের অবস্থায় থাকা লাগবে না, পুরুষের এহরামের কাপড়ে থাকা লাগবে না, এহরামের বিধিবিধানও আর তাদের উপরে প্রযোজ্য হবে না। সুতরাং এহরামের কারণে যেসব বস্তু হারাম ছিল ওগুলি আবার হালাল হয়ে যাবে। এমনকি স্বামী স্ত্রী যদি তারা যেয়ে থাকেন, তা যেন মেলামেশা পর্যন্ত বৈধ 8ই জিলহজের আগ পর্যন্ত। এবার আমরা 8ই জিলহজের আমলগুলি উল্লেখ করার চেষ্টা করব। আমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। এদিন প্রভাতে অর্থাৎ সকালে চাস্তের টাইমে তামাত্তুকারীর পূর্ব নিয়মে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে হজ্জের এহরাম বাঁধবে, এটা রুকুন। আর কেরান এবং ইফরাদ হজকারী যেহেতু পূর্বের এহরামে রয়ে গেছে, তার কাজে তাদেরকে এই 8 তারিখে নতুন করে হজ্জের এহরাম বাঁধা লাগবে না। মিনায় গমন করে জোহর থেকে ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলি পড়তে গিয়ে 4 রাকাত বিশিষ্ট নামাজকে কসর করে আদায় করবে। জমা করবে না, তবে কসর করে আদায় করবে, প্রত্যেকটাকে নিজ নিজ টাইম অনুযায়ী, অর্থাৎ যথা নিয়মে যথা টাইমে এই নামাজগুলি আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মিনা প্রান্তে, সেখানে রাত্রি যাপন করবে। এই হলো 8ই জিলহজের কার্যাবলী। 9 জিলহজ। আর মনে রাখতে হবে যে এসব কাজের ক্ষেত্রে 8ই জিলহজের কার্যাবলীর ক্ষেত্রে মিনাতে যাওয়া, মিনাতে নামাজ পড়া, মিনাতে রাত্রি যাপন করা, এই বিষয়গুলির ক্ষেত্রে সকল প্রকার হাজি সমান। তামাত্তু হজকারী, কেরান হজকারী, ইফরাদ হজকারী সকলের ক্ষেত্রে প্রযোজ্য। এবং 8 তারিখে এভাবে রাত্রি যাপন করা, এইটি হজ্জের ফরজ ওয়াজিব নয়, বিষয় নয়, বরং এটি হলো সুন্নাহ। তার মানে যদি বাদ চলে যায় বা বাদ দিয়ে দেয় কেউ, তাহলে তার সুন্নাহ ছাড়া পড়লো, এ কারণে হজের ভিতরে কোনো প্রভাব পড়বে না। তবে আদায় করা উচিত, এই কর্মগুলি করা উচিত এই দিনে মিনায় গিয়ে, যাতে করে সুন্নাতকে ফলো করা হয়। 9 জিলহজের কার্যাবলী, মানে এবার 9 জিলহজ সম্পর্কে আমরা আলোকপাত করব যে এই দিনে হাজিরা কি কি কাজ করবে। এই দিনে সূর্যোদয়ের পর আরাফাতে গমন করা, মানে হাজিরা আরাফাতের দিকে গমন করবে, আরাফাতের উদ্দেশ্যে রওনা হবে। এ সময় অধিক পরিমাণে তালবিয়া ও তাকবীর পাঠ করবে।
তালবিয়া মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা বেশি বেশি পড়বে। অন্য তাকবীর মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার। অন্যভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবেও কেউ কেউ পড়েছেন, সাহাবীরা কেউ কেউ পড়েছেন, কেউ তালবিয়া পাঠ করেছেন, কেউ তাকবীর পাঠ করেছেন, তাকবীর তাহলিল ইত্যাদি। তো বেশিরভাগ এই দোয়াটি পড়বে, এই জিকিরটি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দুপুর পর্যন্ত আরাফাত সীমানার বাইরে নামেরা নামক স্থানে অবস্থান করবে। সেখানে মসজিদে নামেরা নির্মাণ করা হয়েছে। এই মসজিদের কিছু অংশ আরাফাতের সীমানায় পড়ে, কিছু অংশ আরাফাতের বাইরে পড়ে। তো চেষ্টা করতে হবে আরাফাতের বাইরে অবস্থান নেওয়া, মসজিদের ওই স্থানে যাওয়া যে স্থানটুকু আরাফাতের বাইরে। তো সূর্য ঢলার আগ পর্যন্ত আরাফাতের সীমানার বাইরে থাকা সুন্নাত, এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। জোহর আসরের নামাজ জোহরের সময় এক আজানে 2 একামতে কসর করে আদায় করা। আর সাধারণত জাওয়ালের পূর্বে, সূর্য ঢলার পূর্বে নামেরায় অবস্থানকালীন খতিব সাহেব খুতবা দিবেন। যে খুতবার ভিতরে হজ্জের বিষয়ে আলোচনা করবেন, হজ্জের তরিকা নিয়ম নীতি শিক্ষা দিবেন। অনুরূপভাবে যে কোনো সাময়িক আবহমানকালীন সমস্যার প্রেসক্রিপশন হিসেবে আলোচনা করবেন। এক কথায় যুগোপযোগী, সময় উপযোগী আলোকপাত করবেন খতিব সাহেব এই সময়। এরপরে যখন সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলে যাবে, তখন এই নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে আজানের পর 2 রাকাত, এবং এরপরে একামতের পর আসরে 2 রাকাত নামাজ পড়বে। এটাকে বলা হয় জামে তাকদীম, মানে অগ্রিম জামা, মানে আসরকে জোহরের সাথে টেনে এনে নামাজ পড়ে নেওয়া। সালাত আদায় করার পরে, মানে সূর্য ঢলে গেল এখন নিশ্চিত আকারে, এরপর আরাফাতের সীমানায় অবস্থান গ্রহণ করা। এরপর বেশি বেশি তালবিয়া তাকবীর পাঠ করা এবং কিবলামুখী হয়ে হাত তুলে দোয়ায় মশগুল থাকা, এবং বিশেষ করে এই জিকিরটি বেশি বেশি করে পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার পূর্বের নবীগণ সর্বোত্তম যে দোয়াটি পাঠ করেছেন, সে দোয়াটি হলো আরাফা দিবসের, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করা ওয়াজিব। এটি ওয়াজিব যে শুরু থেকে উপস্থিত রয়েছে, অর্থাৎ যে ব্যক্তি কাবলা জাওয়াল গিয়েছেন আমরা এবং উপস্থিত থেকেছে আরাফাতে সূর্য ঢলার পর, তো সূর্য ঢলার পর থেকে যে উপস্থিত, তার জন্যে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। তবে যার জন্য আসা সম্ভব হয়নি এই টাইমে, এসেছে বাদ মাগরিব, তাহলে বাদ মাগরিব আসলে এর জন্য নির্ধারিত কোনো অবস্থানের নেই, সীমারেখা নেই। সুতরাং ওই ব্যক্তি যদি আরাফার ময়দান দিয়ে হেঁটেও যায়, তবুও তার আরাফায় অবস্থান করার রুকুন আদায় হয়ে যাবে। এমনকি গাড়ি চালিয়ে যদি যায় আরাফার ময়দান দিয়ে, তবুও তার আরাফার রুকুন আদায় হয়ে যাবে। 1 মিনিট, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, যতক্ষণে, এক কথায় আর কোনো নির্ধারিত মেয়াদ নাই। বাদ মাগরিব যদি আসে, তাহলে অল্প সামান্যক্ষণ আরাফার ময়দানে অবস্থান করলেও আরাফায় থাকার রুকুন এটা আদায় হয়ে যাবে। তবে যারা পূর্বে গিয়েছে, অর্থাৎ সূর্য ঢলার পর থেকে যারা অবস্থান করছে, তাদের জন্য মাগরিব পর্যন্ত অবস্থান করাটা ওয়াজিব। মানে তারা তো রুকুন পেয়ে গিয়েছে,
আর এইভাবে থাকাটা তার জন্য ওয়াজিব। আর ওটা জরুরি অবস্থা, যারা মাগরিবের পরে আসে তারা যে কোনো একটু সামান্য মুহূর্ত ওখানে থাকলেও হয়ে যাবে, তাদের আরাফা পাওয়া হয়ে যাবে, রুকুনটা আদায় হবে আর কি। সূর্যাস্তের পর ধীর গতিতে মুজদালিফার উদ্দেশ্যে গমন করা, মানে শান্তশিষ্টভাবে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবে। এখানে কেউ নামাজ পড়বে না, যদিও এখানে সূর্য ডুবে গিয়েছে, তবুও একটা লোকও এখানে নামাজ পড়বে, নামাজ এখানে না পড়াটাই সুন্নাহ। মুজদালিফার পানে রওনার সময় তারা তাকবীর বলতে থাকবে, তালবিয়া পাঠ করে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক, এটা পাঠ করে থাকবে এবং মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে পৌঁছার পর সর্বপ্রথম মাগরিব এশার নামাজ 1 আজান এবং 2 ইকামতে আদায় করবে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে ভিড়ের কারণে যদি মুজদালিফা পৌঁছতেই দেরি হয়ে যায়, মানে অর্ধরাত পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে রাস্তাতেই নামাজ পড়ে নেবে, রাস্তাতেই মাগরিব এশা পড়ে নেবে। কিন্তু যদি অর্ধরাতের আগে আগে যাওয়ার সম্ভাবনা থাকে বা পৌঁছে যায়, তাহলে ওখানে গিয়ে মাগরিব এশা পড়বে। এটাই হলো সুন্নতি তরিকা, যে মুজদালিফায় মাগরিব এবং এশা জামা করে পড়া লাগবে, জামে তাখির বলা হয়, মানে মাগরিবকে এশার সাথে টেনে এনে বিলম্বিত করা, মাগরিবকে এবং এশাকে একসাথে পড়া এভাবে, তো এটাকে জামে তাখির বলা হয়। তো এই মুজদালিফায় এই নামাজ পড়তে হবে। তবে অর্ধরাত যদি হয়ে যায় রাস্তাতে, তাহলে তারা অর্ধরাত হওয়ার আশঙ্কা যদি দেখা দেয়, তাহলে পড়ে নেবে, আগে রাস্তাতেই পড়ে নেবে যে কোনো জায়গায়। ফজর নামাজ রাতে মুজদালিফায় গিয়ে কোনো প্রকার ইবাদতে মশগুল না হয়ে সরাসরি ঘুমিয়ে পড়া। এর পূর্বে খাওয়া দাওয়ার প্রয়োজন, যেটা প্রাকৃতিক যেটা প্রয়োজন, সেগুলি পূরণ করে বেশি সময় নেবে না, বরং ঘুমিয়ে পড়বে। ওটা একটা ইবাদত। মুজদালিফায় কোনো ইবাদত নেই আলাদা, জিকির আজকার আলাদা নেই, বরং ওখানে এটাই নিয়ম যে ঘুমিয়ে পড়বে, খাওয়া দাওয়া যা প্রয়োজন। আর মাগরিব এশা তো পড়লই, সহিহ হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এশা যে জমা করে পড়েছিলেন, এর আগে পরে কোনো সুন্নাত পড়েনি, এমনকি উইতর সালাতও পড়ার প্রমাণ পাওয়া যায় না এই স্থানে মুজদালিফায়। সুতরাং হাজিদের জন্য এটা সুন্নাত যে তারা মাগরিব এশা পড়ে নেবে, মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত পড়বে। এরপরে আর কোনো সুন্নাত পড়ার দরকার নাই। খাওয়া দাওয়ার প্রয়োজন মনে করলে খাওয়া দাওয়া, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করা মনে করলে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে এরপর শুয়ে যাবে। সূর্যোদয়ের এর আগের পয়েন্ট হলো সেখানে শুয়ে থাকবে, রাত্রি যাপন করবে, ঘুমিয়ে পড়বে এবং ফজর নামাজের টাইমে উঠে আউয়াল ওয়াক্তে ফজর নামাজ পড়বে। ফজর নামাজ আদায় করার পরে মাশআরুল হারামে কিবলামুখী হয়ে দোয়া করবে। মাশআরুল হারাম হলো মুজদালিফার অন্তর্গত একটি পাহাড়, সেটাকে মাশআরুল হারাম বলা হয়। তো সেখানে কিবলামুখী হয়ে দোয়া করা সুন্নাহ। সেখানে দোয়া জিকির আজকার করে থাকবে একবারে ফর্সা হয়ে যাওয়ার পর, ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত, মানে সকাল এখনো সূর্য ওঠেনি কিন্তু ফর্সা হয়ে উঠেছে অনেকটাই, ঠিক এই মুহূর্তে রওনা হবে, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে পূর্বে মিনার দিকে রওনা হবে। এখানে কিছু ছাড় রয়েছে, যারা ওজোর, যেমন বয়সপ্রাপ্তা মহিলা, অনুভাবে রুগ্ন বাচ্চারা, যাদের সাথে এরকম রয়েছে, তো তারা মুনতাসাফুল লাইল অর্থাৎ রাতের অর্ধাবধির পর তারা চলে যেতে পারে, তারা মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। বাতনে মুহাসসার মুজদালিফা ও মিনার মধ্যবর্তী অঞ্চল নামক স্থানে দ্রুত গতিতে চলতে হবে। মানে ওই যে সকাল করলো মুজদালিফায় আর
সূর্য ওঠার আগে যে রওনা হলো, তো এই রওনা হওয়াকালীন মুজদালিফা ও মিনার মধ্যবর্তী স্থানকে বতনে মুহাসসার বলা হয়। এই স্থানে দ্রুত চলবে। এই স্থানটিতে দ্রুত চলার কারণ হলো এটি হলো গজবের এলাকা। এই স্থানে আব্রাহার হাতি এবং আব্রাহা ধ্বংস হয়েছিল। আব্রাহার সেনাবাহিনী আব্রাহা সহ ধ্বংস হয়েছিল এই স্থানে। মানে কাবা যে দখল করতে এসেছিল, এই দখলদার আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছিলেন তার সেনাবাহিনী সহ এখানে। এটি গজবের এলাকায়, এই জন্য এই স্থানে দ্রুত পার হওয়ার নিয়ম। সমাজসুধী এবার 10 জিলহজ্জের কার্যাবলী আমরা আলোকপাত করব। মুজদালিফা বা মিনার যে কোনো স্থান থেকে 7টি কঙ্কর সংগ্রহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে সংগ্রহ করেছেন এই কঙ্করগুলি, কিন্তু অজ্ঞরা মনে করে যে মুজদালিফা থেকে এই কঙ্কর সংগ্রহ করা লাগবে। এই জন্য ঘুম বাদ দিয়ে দেখা যায় যে তারা এই কঙ্কর সংগ্রহে ব্যস্ত, অথচ এটা জাহালাত, অজ্ঞতা ছাড়া কিছুই নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে এই পাথরগুলি সংগ্রহ করেছেন মর্মে সহিহ হাদিস পাওয়া যায়। তবে জায়েজ রয়েছে যে কোনো জায়গা থেকে, মুজদালিফা থেকে বা মিনা থেকে যে কোনো জায়গা থেকে 7টি কঙ্কর সংগ্রহ করতে হবে। বড় জামরায় কঙ্কর নিক্ষেপের পূর্বে তালবিয়া বন্ধ করে দিতে হবে। তার মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা বলা বন্ধ করে দিতে হবে। সূর্যোদয়ের পর উচ্চস্বরে আল্লাহু আকবার বলে বড় জামরায় একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। এটা ওয়াজিব। জামরায় পাথর মারার পূর্বে বন্ধ করে দিতে হবে তাকবীর বলা। আর পাথর কখন মারতে হবে? সূর্যোদয়ের সময়, সূর্যোদয়ের পরে। আর প্রত্যেকটা পাথর মারার সময় বলবে আল্লাহু আকবার এবং নিক্ষেপ করবেন, ছুঁড়ে মারবে, এমনি আস্তে করে রেখে দেবে না। 7টি পাথর মারবে এবং 7টি বারই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে প্রত্যেকটি পাথর মারার সময় বলবে। মিনা বা মক্কার হারামের সীমানার মধ্যে যে কোনো স্থানে কোরবানি করবে। মানে 10 তারিখে এই কাজগুলি হলো এরকম: প্রথমে পাথর মারা, তারপরে কোরবানি করা, তারপরে মাথা মুন্ডন করা বা মাথার চুল ছোট করা। মুন্ডন করা উত্তম। মহিলারা আঙ্গুলের পর বরাবর মাথার চুল কর্তন করবে। এরপরে কোরবানি করার পর সেটা থেকে কিছু আহার করবে, যেমন মহান রব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা এই কোরবানির পশু থেকে, পশুর গোশত থেকে আহার করো এবং অভাবী ও মিসকিনকে দান করো, অর্থাৎ ফকির মিসকিনকে দান করো। সূরা হজ্জের আয়াত। তো সম্ভবপর খাওয়ার চেষ্টা করবে এবং বাকি অংশ বিলি বন্টন করে দিবে। যদি সম্ভব না হয় পুরোটাই বিলি করে দিবে, মিলিয়ে দিবে, দান করে দিবে, সদকা করে দিবে। কোরবানি ঈদের দিন ছাড়াও 11, 12, 13 জিলহজ পর্যন্ত করা বৈধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আইয়ামি তাশরীকে যাবহুন, প্রত্যেকটা তাশরীকের প্রত্যেকটা দিনেই রয়েছে যাবাহ, অর্থাৎ কোরবানি করা। মুসনাদ আহমদের হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ বলেছেন। সুতরাং কোরবানির দিন, কোরবানির মেন দিন 10 তারিখ সহ আরও 3 দিন 11, 12, 13 তারিখ, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো কোরবানির পরে মাথা মুন্ডন বা ছোট, আর মহিলারা আঙ্গুলের 1 পর বরাবর মাথার চুল ছোট করবে। এরপরে মক্কায় গিয়ে রমলবিহীন, অর্থাৎ কোনো প্রকার দ্রুত গতিতে না চলা ছাড়াই তওয়াফে ইফাদা করবে, মানে হজ্জের তওয়াফ করবে। এই হজ্জের তওয়াফ করাটা রুকুন। তওয়াফের পর পূর্বের ন্যায় 2 রাকাত নামাজ পড়বে, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়তে গিয়ে প্রথম রাকাতে সূরা ফাতিহা, সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস পাঠ করবে, যা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। 10 তারিখের কাজগুলি এভাবে সিরিয়ালি করাটা উত্তম।
এক নাম্বার কাজ কঙ্কর নিক্ষেপ করা, অর্থাৎ জামরা কুবরাকে মারা, বড় জামরায় পাথর মারা। এরপরের কাজ কুরবানি করা, এরপরের কাজ মাথা মুন্ডন করা বা চুল ছোট করা, এরপরের কাজ তওয়াফ করা। ধারাবাহিকভাবে সম্পাদন করা এটা হলো উত্তম সুন্নাত, এটা হলো সুন্নত। মানে এই কাজগুলি করা নিয়মিত, এইভাবে সিরিয়াল ঠিক করে কঙ্কর নিক্ষেপ করা, কোরবানি করা, মাথা মুন্ডন করা বা ছোট করা, মাথা চুল এবং তওয়াফ করা। তবে আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহাবী বলেছিলেন যে রাসূলুল্লাহ আমি ভুল করে দিয়েছি, আমি কুরবানি করে ফেলেছি পাথর মারার আগে। আবার কেউ বলেছেন যে আমি তওয়াফ করে ফেলেছি সাই করার আগে, আমি তওয়াফ করে ফেলেছি কুরবানি করার আগে, বা কুরবানি করে ফেলেছি অমুক কাজ করিনি। এক কথায় যে যা করেছে, মানে আগে পরে সিরিয়াল উল্টো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইফআল ওয়ালা হারাজ, করো কোনো অসুবিধা নেই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেককে শান্ত করেছিলেন। এ থেকে উলামায়ে দ্বীন মাসআলা নিয়েছেন যে এদিনে সিরিয়ালি এই ইবাদতগুলি করা সুন্নাত, তবে এর বিপরীত করা জায়েজ। মিনায় প্রত্যাবর্তন করে 10 ও 11 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 11 ও 12 তারিখের রাত যাপন করা এটা ওয়াজিব। 11 ও 12 তারিখ পশ্চিম আকাশে সূর্য ঢলার পর 3টি জামরায় প্রতিটিতে তাকবীর সহ 7টি করে কঙ্কর নিক্ষেপ করা। আর 10 তারিখে সূর্য ওঠার পর পাথর মারতে হবে, সূর্য ওঠার আগে পাথর মারা যাবে না। যাদের ওজর আছে তারা মারতে পারবে কি পারবে না এ মর্মে ইখতিলাফ রয়েছে। কিছু হাদিস এদিকে সাপোর্ট করে, কিছু হাদিস এদিককে সাপোর্ট করে। তো বিশুদ্ধতম অভিমত হলো সূর্য ঢলার পরে সকলে পাথর মারবে, মানে ওজরওয়ালা ব্যক্তিরাও সূর্য ঢলার পরে পাথর মারবে। এই মর্মের হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী বিশুদ্ধ বলেছেন এবং তিনি এটাই প্রমাণ করেছেন যে সকলেই সূর্য ঢলার পরে পাথর মারবে, সূর্য ওঠার পর 10 তারিখে একটা জামরাতে পাথর মারা লাগবে, সেটা হলো বড় জামরা। আর 11 ও 12 তারিখ পশ্চিম আকাশে সূর্য ঢলার পর 3টি জামরায় প্রতিটি তাকবীর সহ 7টি কঙ্কর নিক্ষেপ করবে। তিনটি জামরায় পাথর মারার ক্ষেত্রে ছোট ও মধ্যবর্তী জামরার পরে সামনে বেড়ে কিবলামুখী হয়ে হাত উঠে দোয়া করবে, কিন্তু বড় জামরাতে পাথর মেরে দাঁড়াবে না, দোয়াও করবে না সেখানে। 10 তারিখে পাথর মারার পরও দোয়া নেই। 12 তারিখ মিনা ত্যাগ করার ইচ্ছা করলে সূর্যাস্তের পূর্বেই তা করতে হবে, মানে সূর্য ডোবার পরেই সূর্য ডোবার পূর্বেই মিনা পরিত্যাগ করতে হবে। যদি কেউ 12 তারিখ পাথর মেরে চলে আসতে চায় তাহলে তার নিয়ম হলো যে সূর্য ডোবার আগেই চলে আসবে, প্রস্থান করবে ওখান থেকে, নতুবা সূর্য ডুবে যাওয়া মানে কি 13 তারিখে প্রবেশ করা। অতএব 13 তারিখেও তখন পাথর মারা লাগবে। কিন্তু যদি এমন হয় যে প্রস্তুতি নিয়েছে বের হওয়ার এবং বের হওয়া শুরু করে দিয়েছে, কিন্তু যানজটের ভিড়ে, যানবাহনের ভিড়ে বা লোকের ভিড়ের কারণে মিনা প্রস্থান করে আসতে পারেনি, মানে মিনা পরিত্যাগ করতে পারেনি, মিনার ভেতরই রয়ে গেছে, মানে যানজটে আটকা পড়ে গেছে, তবুও চলবে, অসুবিধা নেই। কারণ তারা নিয়াত ছেড়ে দিয়েছে এবং প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং তারা বের হয়ে গেছে, সুতরাং অসুবিধা নেই। এরপরে সূর্য অস্তমিত গেলেও অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো 12 তারিখ মিনা পরিত্যাগ করার ইচ্ছা করলে সূর্যাস্তের পূর্বেই তা করতে হবে। সূর্যাস্তের পর মিনায় থেকে গেলে সেই রাত্রি মিনায় যাপন করা ওয়াজিব এবং পরবর্তী 13 তারিখ পশ্চিম আকাশে সূর্য ঢলার পর 3টি জামরায় পাথর মারাও ওয়াজিব হয়ে যাবে। মানে নিয়ম হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, যদি কেউ ইচ্ছা করে জিলহজের 10 তারিখের পর 11-12 তারিখ পর্যন্ত থেকে চলে আসতে পারবে, মানে পাথর মেরে। আবার যদি কেউ ইচ্ছা করে 13 তারিখ পর্যন্ত থেকে 13 তারিখের পাথর মেরে আসতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম
যে 13 তারিখ তার উপরে ওয়াজিব যে সূর্য ডোবা পর্যন্ত থেকে গিয়েছে, মানে 13 তারিখের 12 তারিখে দিবাগত রাত, যে রাতে যে উপনীত হয়েছে তার জন্য 13 তারিখ পাথর মারা ওয়াজিব। তাছাড়া 12 তারিখে পাথর মেরে চলে আসতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন এবং হাদিসেও পাওয়া যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করেছিলেন, সেই হিসেবে এটাকে উত্তম বলা যেতে পারে। তবে দুটো জায়েজ রয়েছে, ওটাও জায়েজ রয়েছে। বিশেষ দ্রষ্টব্য, 10 তারিখে তাওয়াফে ইফাদা করতে না পারলে পরবর্তীতে যে কোনো সময় তা করতে পারবে, তবে 13 তারিখের মধ্যে আদায় করা হলো উত্তম। প্রয়োজনে তাওয়াফে ইফাদার সাথে বিদায়ী তাওয়াফের নিয়ত করলে উভয়টি আদায় হয়ে যাবে। কোনো অবস্থাতে আরাফাতের ময়দান থেকে সূর্যাস্তের পূর্বে প্রস্থান বৈধ নয়। তামাত্তুকারীর কোনো অবস্থাতে এক সাই যথেষ্ট নয়। 10 তারিখের পূর্বে তাওয়াফে ইফাদা করলে উহা আদায় হবে না, মানে হজ্জের তাওয়াফ 10 তারিখের পূর্বে আদায় করলে ওটা হবে না। তানঈম বা মসজিদে আয়েশা বা উমরা মসজিদ থেকে ঘন ঘন এহরাম বেঁধে এসে নিজের জন্য বা আত্মীয় স্বজনের নামে উমরা পালন করা বিধিসম্মত নয়। মানে হজ করা অবস্থাতে বারবার করে ওই মিনা থেকে এসে করা, এটা চলবে না। কেননা একই সফরে এরূপ একাধিক উমরা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের কারো থেকে সাব্যস্ত নয়। তো এই কর্মটি অবশ্যই বর্জনীয়। বিশেষ করে হজের অনুষ্ঠান পালন করাকালীন অনেকে এইভাবে এই বদাচরণ করে থাকে, যে মিনা থেকে এসে ও ঘন ঘন তওয়াফ করতেই আছে, আল্লাহ হিদায়াত করুক। তো এগুলোই চলবে না। তো এই হলো সমেত সুধী হজ্জের বিষয়ে বিস্তারিত আলোকপাত বা সংক্ষিপ্ত আকারে মোটা মোটা বিষয়গুলি বলে দেওয়া। আমাদের মনে রাখতে হবে যে হজ প্রত্যেকটি কর্ম প্রায় সমান, প্রত্যেক প্রকারের হজ প্রায় সমান। তবে তামাত্তু হজকারী কেবল আগে উমরা করে হালাল হয়ে যায়, কিন্তু ইফরাদকারী তামাত্তুকারী তারা হালাল হয় না, তারা ইহরামের অবস্থাতেই থেকে যায়। আসুন মদিনা জিয়ারত বিষয়ে কিছু আলোকপাত করা হোক। এবার মদিনা জিয়ারত করা এটা মুস্তাহাব। মদিনা শরীফ জিয়ারত করা, মদিনা মুনাওয়ারা জিয়ারত করা মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা নয় বা ওয়াজিব ফরজও নয়। অর্থাৎ হজ্জের কোনো রুকন ওয়াজিব সুন্নাত কোনো কিছুর ভিতরে পড়ে না, মানে হজ এর উপর নির্ভর করে না। হজ উমরার সামান্যতম অংশ নয় মদিনা শরীফ জিয়ারত করা। তবে মসজিদে নববীতে সালাত আদায়ের উদ্দেশ্যে জিয়ারত করাটা একটি মুস্তাহাব আমল, গুরুত্বপূর্ণ মুস্তাহাব আমল। সুতরাং শুধুমাত্র মদিনার মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা বিধিসম্মত এবং ফজিলতমণ্ডিত একটি ইবাদত। অন্য কোনো উদ্দেশ্যে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত বা সাহাবায়ে কেরামের কবর জিয়ারতকে মুখ্য করে যাওয়া, এটা ঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি স্থান ছাড়া কোনো স্থানে সওয়াবের আশায় সফর করা যাবে না। এই 3টি স্থান বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি স্থান সম্পর্কে বলেছেন, স্থান 3টি হলো হারাম শরীফ, হারাম মাক্কি, মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদুল আকসা। সুতরাং মদিনা যাওয়ার পূর্বে মদিনা যাওয়ার উদ্দেশ্য নির্ধারিত করতে হবে। তো মদিনা যাওয়ার মেন উদ্দেশ্য হবে মসজিদে নববীতে সালাত আদায় করা, এটা হবে মুখ্য উদ্দেশ্য সফর করার। তাহলে এই সফর হবে সুন্নতি সফর। তবে মদিনা পৌঁছার পর মসজিদে নববীতে তাহিয়াতুল মসজিদ আদায় করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা মুস্তাহাব। তদ্রূপ আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার কবর জিয়ারত করা মুস্তাহাব, কারণ তারা তার পাশে শায়িত রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সময় তার পাশাপাশি দাঁড়াতে হবে। তার বরাবর যে জানালা রয়েছে, বড় জানালা, এখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে।
আর সালামে নির্ধারিত কোনো শব্দ নেই। নামাজে আমরা যে সালাম দিই সে সালাম দিতে পারি, যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুভাবে আমরা বলতে পারি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা বলতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপরে উপস্থিত যা মনে আসে আমরা বলতে পারি ভালো মার্জিত কথা, যেমন আশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালাহ ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া তারাকতানা আলাল মাহাজ্জাতিল বাইদা। এক কথা উপস্থিত যে কোনো হক কথা বলা যেতে পারে এবং ইচ্ছা করলে দরুদ পাঠ করতে পারে। এক কথায় দরুদ যে কোনো জায়গাতে পড়া যেতে পারে, অসুবিধা নেই। তো সালাম দেওয়ার সময় এভাবে সালামের শব্দ সিলেক্ট করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে একটু সরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বরাবর দাঁড়িয়ে, মানে ওই বরাবর জানালায় দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে। তাকে খেতাব করে সালাম দেওয়া যায়, আসসালামু আলাইকা ইয়া আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনক। এরপর একটু সামনে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেওয়া যেতে পারে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনক, বা আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনক। অনুভাবে আবু বকরের সম্মান দিয়ে বলা যেতে পারে, আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনক। এক কথায় উপস্থিত যা মনে আসবে এভাবে বলবে, নির্দিষ্ট কোনো শব্দকে নির্ধারিত করে নিয়ে একটা গদ বাঁধা তরিকা সৃষ্টি করা যাবে না, তাদেরকে নরমালি সালাম দিতে হবে। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বরাবর আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে সালাম দিতেন। এরপরে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর, মানে আবু বকরকে সালাম দিতেন। এরপরে নিজের বাপের কবরের সামনে এসে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবাতাহ। এই মর্মের হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে। এই হলো কবর জিয়ারতের তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং দুই সাহাবীর আবু বকর ওমরের। এরপরে যে বিষয়গুলি ওখানে জিয়ারত করা মুস্তাহাব, সেই বিষয়গুলি হলো বাকি গোরস্থান জিয়ারত করা এবং সেখানের কবরবাসীদেরকে সালাম করা। সেখানে অসংখ্য সাহাবায়ে কেরাম শায়িত রয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শায়িত রয়েছেন, তাদেরকে সালাম করা। এই কবরস্থানে গিয়ে অনুভাবে সোহাদায়ে উহুদ, সেখানে গিয়ে উহুদ প্রান্তে গিয়ে সোহাদায়ে উহুদকে সালাম করা এবং তাদের জন্য দোয়া করা। বাকি গোরস্থানেও ওই তাদের জন্য দোয়া করতে হবে এবং সোহাদায়ে উহুদের কাছে গিয়েও তাদেরকে সালাম দিয়ে দোয়া করতে হবে। তো কবরস্থানে এটাই নিয়ম যে কবরবাসীকে সালাম, এরপর তাদের জন্য দোয়া। তাদের কাছে দোয়া চাওয়া যাবে না, তাদের কাছে দোয়া চাওয়া শিরকের পর্যায়ভুক্ত। অনুভাবে মসজিদে কুবা জিয়ারত করাও বিধিসম্মত এবং সেখানে নামাজ পড়া সুন্নাত। এই মসজিদে নামাজ পড়া, যে কোনো নামাজ পড়া উমরাহ সমপরিমাণ সওয়াব মিলে, মানে উমরা আদায়ের সওয়াব পাওয়া যায় এই মসজিদে সালাত আদায় করলে, এই কুবা মসজিদে। এই হলো মদিনা শরীফ জিয়ারত।